আপনি আবারও শুরু থেকে বুঝাই দেন। জি। আবারও শুরু থেকে বুঝান। ইজাহারের হরফ ছয়টি: হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজাহারের হরফ ইজাহারের হরফ গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। হুম। কোন সময় স্পষ্ট করে পড়বেন সেটা বুঝাই দেন। ওয়াক্তের সময় স্পষ্ট করে পড়তে হয়। ওয়াকফের সময়? না, 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 না। আমি কি বুঝালাম? আমি তো বুঝতে পারতেছি না। এটা কে কে ভালো পারবেন? ওয়াক নাবিহা হ্যান্ড রাইজ করছেন দেখি। হ্যাঁ নাবিহা, আপনি বুঝাই দেন তো দেখি। নাবিহা, 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 আপনি এটা বুঝিয়ে দেন। ফাহমিদুল মুক্তাসিম, আপনিও তো এটা বুঝাতে পারেন। তারপরে তিরিনা, কি ব্যাপার হ্যান্ড রাইজ করেন না কেন? বাম হাত দিয়ে পানি খালি হবে? বাম হাত দিয়ে পানি খেতে নেই। নাবিহা আসলে বের হয়ে গেছে। ফাহমিদুল মুক্তাসিম, ঠিক আছে, আপনি বুঝাই দেন। ইজহারটা সবাইকে বুঝাই দেন দ্রুত। ইজাহারের হরফ ছয়টি: হুম। হামজা, হা, আইন, হা, গইন, হ। হুম। এই ছয়টি হরফ নুন সাকিন ও তানবিনের পর আসলে হুম। গুণনা ছাড়া স্পষ্ট আকারে পড়তে হয়। মনে থাকবে? জি। এবার আপনি আবার আর একবার একটু বুঝাই দেন সবাইকে। ইজহারের হরফ ছয়টি: হুম। হামজা, হা, আইন, হা, গইন, হ। হুম। এই ছয়টি হরফের কোনো একটি নুন সাকিন ও তানবিনের পরে আসলে তা গুণনা ছাড়া স্পষ্ট আকারে পড়তে হয়। স্পষ্ট আকারে পড়তে হবে, তাই তো? জি। হুম। ওকে, আমরা বুঝেছি। এখন আবু সিনান ছিলেন। প্লিজ, আবু সিনান আপনি কোথায় আছেন? আমি আপনাকে পাচ্ছি না কিন্তু। আবু সিনান হ্যান্ড রাইজ করেন। ওকে, এবার আপনি আমাকে বলেন ইজারের অক্ষর কয়টি, কি কি, কোন সময়, কিভাবে পড়তে হবে। ক্লাসটা করে নিয়ে বলে আরিফা, দিন। এরপরে কিন্তু আপনি বুঝাই দেবেন কিন্তু। জি। ওই ক্লাসটা করা হয়নি। না, করা হয় না, এই যে আমরা এখন পড়াচ্ছি এটা কি ও পড়তেছে কিনা। আপনি তো আবু সিনান, আপনি তো পড়তেছেন না, আপনি কলম নিয়ে খেলা করতেছেন, পেন্সিল নিয়ে খেলা করতেছেন মনে হয়। ওটা রেখে দেন, ঠিক আছে? আপনি বারবার এটা মুখস্থ করেন, আমি কিন্তু এই বাবার বারবার এদেরকে ধরতেছি একটা কারণে, আপনার হয় না এই জন্য। ঠিক আছে? এরপরে কাকে ধরবো? প্লিজ, ত্রিনা, আপনি একটু বুঝাই দেন, ভালো করে বুঝাই দেন আমাকে, যে নুন সাকিন বা তানবিনের এই যে রুলসটা আছে ইজহার এটা। ইসহারের হরফ ছয়টি: হামজা, আইন, হা, গইন, খ। এই চারটি হরফের যে এই কোনো চারটি? একটি এই ছয়টি হরফের যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওকে, আবু সিনান, ইজহারের অক্ষর কয়টি? ছয়টি: কি কি? হামজা, হা, গইন, খ। হামজা হা, আইন হা, গইন খ, তারপর? বলেন। বলেন বলেন, দ্রুত বলেন। ক্লিয়ার বলে দেন না। হামজা হা, আইন হা, গইন খ, আমার সাথে বলেন। হামজা, হা, গইন, খ। হামজা হা, আইন হা, গইন খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরের, বলেন আমার সাথে বলেন। নুন সাকিন ও নুন সাকিন বা তানবিন। নুন সাকিন বা তানবিনের পরে হুম, বলেন নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর বলেন। এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর। আপনি হাতে খেলা করতেছেন কেন? পড়েন। বলেন, হামজাহা, আইনহা, গয়েন, খ, এই ছয়টা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলেই আইন, হা, গইন, খ। কি করতে হবে? স্পষ্ট আকারে পড়তে হবে। এই যে ছয়টি এটা কিন্তু আপনি পড়তেছেন না, আপনি আমার দিকে তাকিয়ে তাকিয়ে পড়েন।
ঠিক আছে, বারবার করে মুখস্থ করতে হবে। হুম। ওকে। এরপরে আমি আরেকজনকে বলবো, আরিফা। এবার আপনাকে বুঝাই দিতে হবে আমাদেরকে। এবার আমাকে বুঝাই দিতে হবে। কি হুজুর? নুন সাকিন বা তানবিন এর যে চারটা প্রকার আছে, এর একটা প্রকার হলো ইজহার। এই ইজহারটা কেমন কি, মানে দেখতে কেমন, কোথায় আসলে কেমন, দাঁড়িয়ে থাকবে নাকি বসে থাকবে, কি করতে হবে, এটা আমাকে বুঝাই দেবেন। ইজহারের হরফ ছয়টি, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। হুম। তাহলে কি করতে হবে? বলেন কি করতে হবে এই এই ছয়টা হরফ অক্ষরের? এই ছয়টি অক্ষরে যে কোনো একটি অক্ষরে তানবিন। এই যে আপনার অবস্থা খারাপ, ঠিক আছে, আপনার অবস্থা কিন্তু খারাপ, আমি এরকম খারাপ চাই না। এরপরে মাসফিয়া, আপনি রেডি থাকেন। আমি এটা ক্লিয়ার করব, একটা একটা করে, ওয়ান টু ওয়ান এভাবে ক্লিয়ার করব। কারণ আমি গত দিনকের পড়াটা দেখলাম, মাত্র দুই তিনজনের ভালো হয়েছে, দুই চারজনের। আহ মাসফি, জি। এবার আপনি আমাকে একটু শিখাই দেন ইজহারেরটা, দ্রুত। ইজারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টির মধ্যে একটি আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওকে। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে এই ছয়টা অক্ষরে কোনো একটা আসলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়বেন, মনে থাকবে তো? জি। ওকে। কি? ঠিক আছে। এবার আমি আরেকজনের কাছে ধরবো, ওয়ালিদ সাহেব রেডি থাকেন। রেজওয়ান, বলেন আপনি। আমির হামজা রেডি থাকেন। হাম ইজহারের হরফ ছয়টি, যথা হামজা, হা, আইন, হা, গইন, খ। হুম। নুন সাকিন বা তানবিনে হুম। এ ছয়টির মধ্যে নুন যে সাকিন কোনো বা তানবিনের একটি। পরে, আমার সাথে বারবার নুন বলেন, নুন সাকিন সাকিন বা বা তানবিনের পরে। আবু নুন সিনান, সাকিন বা তামিম মুখস্থ যদি আপনার তানবিনের না হয়, পরে তারপরে আপনাকে শাস্তি দেওয়া হবে কিন্তু এই আজকে। এই ছয়টির মধ্যে যে কোনো একটি আসলে স্পষ্ট আকারে পড়তে হবে। মাশাল্লাহ। এরপরে মাসফিয়া কোথায়? ওয়ালিদ সাহেব, আপনি রেডি থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ইজারের হরফ ছয়টি, যথা হামজা, হা, আইন, হা, গইন, গইন, খ। হুম। তানবিন ও নুন সাকিনে তানবিন ও নুন সাকিনে। কি ব্যাপার, এরকম হলে না হবে? হুজুর, বলেন। না হুজুর, আমি এটা ভালো করে পড়ছি জানেন। হ্যাঁ, এক্ষুনি নুন। এক্ষুনি এই যে আমি সবাইকে ধরতেছি, এটা দ্রুত দ্রুত মুখস্থ করে আমাকে শোনাতে হবে সবাইকে, বাধ্যতামূলক। আর মাশফিল আবিব রায়ান, আপনি কিন্তু খুব খেলা করতেছেন, ঠিক আছে, এরকম খেলা করা যাবে না। ইফতি, কি ব্যাপার, আমি আপনাকে কয়বার রিকোয়েস্ট করব? আপনি আমাকে শিখাই দেন, জোরে জোরে পড়বেন, জোরে জোরে। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, কলিন, ক। এই ছয়টি হরফ যদি তানভিনের পরে আসে তাহলে আমার ক্যামেরা অন করে দিন স্পষ্ট করে করে। পড়তে হবে, ঠিক আছে। জি। ওকে। আমির হামজা, এবার আপনি বলেন। জি হুজুর, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুম। ইজহারের হরফ মানে এ বাম ইজহার। হাত দিয়ে পানি খাচ্ছে কে? ওই বাম হাত না ডান হাত? হ্যাঁ বলেন, আপনি বলেন। ইজহারের অর্থ কেডা? আপনি তোমারই বলেন কইতেছি। আমির হামজা। ও, ইজহারের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টি হরফ থেকে একটি আসলে স্পষ্ট করে পড়তে হবে। মনে থাকবে আপনার?
জি হুজুর। ওকে, এরপরে আর কাকে ধরবো? মোটামুটি আমি যে কয়জন এখন সামনে রয়েছে, ওয়ালিদকে ধরি নাই, নাবিহাকে প্রথমে ধরেছিলাম, ঠোঁট মোটা করে লাভ নাই, কিন্তু আপনি ওই সময় বের হয়ে চলে গেছিলেন। ওয়ালিদ সাহেব বলেন, কি বাকি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। নুন থেকে তানবিনের পর, নুন থেকে তানবিনের পরে হামজা হা আইন হা ওয়াইন খ, হুম। এগুলো যেগুলো হরফ আসলে গুণনা, গুণনা গুন্না ছাড়া করে, গুণনা করে স্পষ্টভাবে পড়তে হয়। মনে থাকবে? মনে থাকবে আপনার? ওকে, এরপরে বাদ আছেন কে? মিতুল, তাসফিয়া। আমি কিন্তু এবার আপনার কাছে ধরবো এটা। মিতুল, দ্রুত আসসালামু বলেন। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মিতুল বলেন না কেন? হামজা হা ইজারের অক্ষর কয়টি বলেন? ইজারের হরফ 6টি। কি কি? হামজা হা আইন হা হ্যাঁ, আব্বা, কলিন আব্বা খ। বলতে পারবেন বাবা। হামজা, আইন, হা, গয়েন, খ। তারপরে? হ্যাঁ, ইজার অর্থে স্পষ্ট করে পড়া। ইজারের হ্যাঁ। 6টি হরফে কোনো একটি আসলে গুণা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। ওকে, মনে থাকে যেন। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আসলে কার মনে হয় নেটওয়ার্কের মারাত্মক প্রবলেম। ওকে, আমি সবাইকে মিউট করে দিলাম। নাবিহা নেই, ক্লাসে নাই। ওকে, আপনি বলেন, আপনি আমাকে বুঝাই দেন এবার। এই যে আরিফা, এবার যদি না পারেন তাহলে কিন্তু প্রবলেম আছে। ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ ছয়টি, হামজা হা আইন হা গয়েন খ। এই ছয়টি হরফ নুন সাকিন ও তানবিনের পরে আসলে গুণনা করে পড়া যাবে না, স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ। আপনি, আপনার বাড়ি কই? আমার বাড়ি মিরপুরে। মানে চট্টগ্রাম? না, তাহলে সিরাজগঞ্জের। সিলেট? না, সিরাজগঞ্জ। চিটাগং? সিরাজগঞ্জ হুজুর। সিরাজগঞ্জ? জি। আপনার বাসায় যেতে হবে দ্রুত। ঠিক আছে, আমি একটু দেখে নিই যে সিরাজগঞ্জ আসলে কত দূরত্ব। আহ আমাদের আগে আপনার আসবে। গ্রামের নাম কি যেন? আমাদের গ্রামের নাম হলো, যেখানে থাকি, জি বলেন, বলেন। যেখানে থাকি আমরা বর্তমানে, হ্যাঁ, এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হলো মিরপুর কালাচানের মোড়। মিরপুর কালাচানের মোড়? জি। দেখি এটা আসলে কোন জায়গায়। সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ, মিরপুর কালাচানের মোড়। দেখি কত দূরত্ব, আমি একটু দেখে নিই। যদি সম্ভব হয় দেখি দুই একের ভিতরে যাওয়া যায় যদি। নিহা, আপনি দেরি করে আসছেন ক্লাসে, কেন দেরি করে আসছেন কেন? বলেন, কি সমস্যা হয়েছিল? কিছু হয় নাই। ওকে, বলেন, আপনি আমাকে ইজহারটা বুঝাই দেন ভালো করে। ইজহারের অক্ষর কয়টি, কি কি, কোন সময় ইজহার কিভাবে পড়তে হবে বিস্তারিত বুঝাই দেন। ইজহারের হরফ ছয়টি, হামজা হা আইন হা গইন খ। হুম। ইজহারের অর্থ স্পষ্ট করে না, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়া। ওকে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। যাই হোক, আসলে সিরাজগঞ্জ আমার বাসা থেকে একটু দূরত্ব বেশি, মোটামুটি 250 কিলোমিটার প্রায়। তাই না হলে আমি যাওয়ার চেষ্টা করতাম। আবু সিনান, এবার আপনি আমাকে বুঝাই দেন ইজহারটা। ইজহার অর্থ
ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। তারপর ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। ইজহার এই 6টি হরফের মধ্যে যখন যদি কোনো নুন একটি অক্ষর যে কোনো অক্ষর একটি হরফ আসিলে নুন সাকিন বা তানবিনের হ্যাঁ, বলেন বলেন। তানবিনের পরে আসিলে গুণা ছাড়া পড়তে হবে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। এবার আমি আপনাদের সবাইকে স্ক্রিনটা শেয়ার করতেছি, ঠিক আছে? আমি এখন আপনাদের স্ক্রিনটা শেয়ার করতেছি, আর এই স্ক্রিনের আপনাদের এই অংশটা দ্রুত মুখস্থ করতে হবে। ঈদগাম দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি বলেছি? ঈদগাম দুই প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এই দুটো এক্ষুনি বারবার মুখস্থ করেন, জোরে জোরে। ঈদগাম ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে এই যে পড়তেছেন না কিন্তু। দ্রুত দ্রুত মুখস্থ করে ফেলেন। ঠিক আছে, এবার আমি আপনাদের আবারও বলতেছি একটা বিষয় খেয়াল করবেন। ঈদগাম এর অর্থ মিলানো। ঈদগাম এর অর্থ কি? মিলানো বা মিলিয়ে পড়া। খেয়াল করতে হবে আমার কথা কিন্তু। ঈদগাম এর অর্থ মিলানো বা মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না বেলাগুন্না আগে দরকার নেই, এখন আমি যেটা বলতেছি এটা মুখস্থ করেন। ঈদগাম এর অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম এর অর্থ মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঠিক আছে, এই দুইটা বিষয় আপনারা দ্রুত মুখস্থ করেন, দ্রুত। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া, ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। এই দুইটা আপনারা অল্প সময়ের ভিতরে আমার মুখস্থ করে দিতে হবে এক্ষুনি, দ্রুত দ্রুত। ওকে, আপনাদের এটা সম্পূর্ণ মুখস্থ হয়েছে সবার? ওকে, বারবার মুখস্থ করেন। এবার ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া ওয়া মিম নুন। এই 4টা মুখস্থ করে ফেলেন দ্রুত।
ওকে, আশা করি আপনাদের এটা সবার মুখস্থ হয়ে গেছে। এটা যার যার এখন পর্যন্ত মুখস্থ হই নাই, শুধুমাত্র সে একটু হ্যান্ড রাইজ করেন যে হুজুর আমার হই নাই। আবু সিনান বলেন, ঈদগাম অর্থ কি? ঈদগাম অর্থ মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? ইয়া ওয়া মিম নুন। হ্যাঁ, না না না, ঈদগাম দুই ঈদগামের প্রকার, কি কি? বাগুনা, ঈদগামের বেলাগুনা। আপনি কি সামনে বই দেখে পড়তেছেন? না না, আর আপনি কি আমার পর রাগ করতেছেন যে আমি বারবার ওকে ধরতেছি করতেছি তা? না না হুজুর, আমি অনেক হ্যাপি এটার জন্য। ও একটু অমনোযোগী তো, ওর থেকে বারবার ধরলেই ভালো হয়। যাই হোক, আমি সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা অভিভাবকরা পাশে আছেন, আমি বিরক্ত করব, এতদিন বিরক্ত করেছি, বিরক্ত আরো করব, এটা মেনে নিতে হবে। ওয়ালিদ সাহেব বলেন, ঈদগাম অর্থ কি? অর্থ মিলিয়ে পড়া। হ্যাঁ, ঈদগামে ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। কি কি? দুই। কি কি? ঈদগামের বাগুনা, ঈদগামের বেলাগুনা। ওকে, ঠিক আছে। নাবিহা, আপনার কি মন খারাপ কেন? কি হয়েছে, কি সমস্যা? হুজুর আমাকে আগে ধরেন না। আপনাকে ধরবো কেন? আপনার তো হচ্ছে। আমাকে ধরেন। যখন আমি সবার হয়ে যাবে তখন ধরতেছি তো, তাই না? ধরেছি তো অলরেডি, ইজারটা ধরেছি তো, সমস্যা কি? আবু সিনান জি বলেন। আমার থেকে পুরাটা জিজ্ঞেস করেন। না, আমি সম্পূর্ণটা তো এখনো ধরবো না, দেরি হবে, সম্পূর্ণ ধরবো না এখন, আগে সবার মুখস্থ করতে হবে। ওকে, এবার আমার দিকে তাকান। এই যে বলেন, আমি কয়টা আঙ্গুল রয়েছে এখানে, কে বলতে পারবেন কয়টা আঙ্গুল? ওকে, দেখি আপনাদের আনমিউট করি, সমস্যা নাই। বলেন কয়টা আঙ্গুল? কয়টা আঙ্গুল? দুইটা আঙ্গুল। দুইটা। ওকে, এবার মুখস্থ করতে হবে, ঠিক আছে? এবার আপনাদের মুখস্থ করতে হবে কি? ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। দ্রুত মুখস্থ করেন, সময় 15 সেকেন্ড। দ্রুত মুখস্থ করেন, দ্রুত দ্রুত। ঈদগামে বাগুনা, ঈদগামে বাগুনা তো ঈদগামে বাগুনার অর্থ গুণের সাথে মিলিয়ে পড়া। 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 বাগুনার অর্থ গুণের সাথে মিলিয়ে পড়া। টাইম শেষ। তাসফিয়া, তাসফিয়া, জি হুজুর। জি আপনি হুজুর। বলেন তো ইজহারের অক্ষর কয়টি, কি কি? ইজহারের অর্থ কি? ইজহারের হরফ 6টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন। হ্যাঁ, হামজা আইন হা গয়েন খ, এই 6টা অক্ষর কোন সময় কি করে পড়তে হবে বলেন তো আমাকে। দ্রুত। যার হরফ ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করেন। যাদের ক্যামেরা অন নাই তারা রেডি থাকেন,
ক্লাসের বাইরে যাওয়ার জন্য? দ্রুত বলেন। এই যে তাসফিয়া কিন্তু বলি না এখনো। ইজারের অক্ষর ছয়টা, হামজা, হা, আইন, হা, গইন, খ। এই ছয়টা অক্ষরের কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে স্পষ্ট করে পড়বেন। ঠিক আছে? ওকে। তাহা, কি হলো? অন্যদিকে তাকিয়ে রয়েছেন কেন? বলেন। ঈদগাম অর্থ কি? ঈদগাম কয় প্রকার? বলেন এবার। ঈদগাম দুই প্রকার, যথা ঈদগামে বাগুন্না ঈদগামে বেলাগুন্না। হ্যাঁ, ঈদগামে বাগুন না, ঈদগামে বেলাগুন না। ঈদগাম অর্থটা কি? ঈদগাম অর্থ কি মনে নাই? একটু আগে শিখাইছি। ঈদগাম অর্থ গুন্নার সাথে ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম অর্থ কি? মিলিয়ে পড়া। ওকে। এবার সবাই রেডি? আবু সিনান, বলেন তো আমার কয় চোখ বন্ধ করা রয়েছে? কয় চোখ? দেখি, কয় চোখ বন্ধ করা রয়েছে বলেন তো। দুই চোখ। এক, দুই চোখ। ওকে। দুই চোখ, দুই চোখ। এবার আপনারা আমাকে একটু বলবেন যে আমার এই যে দুই আঙ্গুলি কি 10টা আঙ্গুল, দুই হাতে 10টা আঙ্গুল না? দিদি, এই 10টা আঙ্গুলির ভিতরে কেন কয়টা করি আঙ্গুল ওদের উপরে কি উঠানো হয়েছে? রয়েছে বলেন? তিনটা। 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 এখন কয়টা আছে? তিনটা। তিনটা। ওকে। বছর এই যে আচ্ছা। ঈশা কিন্তু অনেক আজকে ক্লাসে দেরি করে আসছে। ঈশা, ক্লাসে এরকম দেরি করে আসা যাবে না প্লিজ। আই রিকোয়েস্ট ইউ অ্যানাদার টাইম। প্লিজ, কোনো সময় আপনারা কি লেট করে ক্লাসে আসবেন না। লেট করে আসলে ক্লাসের অনেক কিছু মিস হয়ে যায়। ওকে। এবার আমি আপনাদের বলতেছি, আমরা শিখেছি ঈদগাম কয় প্রকার? এক প্রকার না ঈদগাম? এই যে আমার এরকম আমি যেরকম দেখাচ্ছি আপনারাও দেখান, যেহেতু সবার ক্যামেরা বাধ্যতামূলক অন। ঈদগাম কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। ওকে। এখন ঈদগামের 2 নম্বর প্রকারটা কি বলেন তো? সবাই বলেন তো ঈদগামের 2 নম্বর প্রকার কি? ঈদগামে ঈদগামে বাঘ। বেলাগুন্না। হ্যাঁ। ওকে। এবার আপনারা আমাকে একটু বলবেন, হ্যাঁ, সে বিষয়টা কি জানেন? এই যে ঈদগামে বেলাগুন্না বললেন, তাহলে কি আর একটা বাদ রয়েছে না? সেই আরেকটা প্রকার কি আমাকে বলেন তো আপনারা। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। বাগুন্না। ঈদগামে বাঘ না। ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না। আমি দিতে পারবো তো। এই যে বইটা আছে এটা এই বইটা যদি এক বছর যদি পড়তে পারতো তাহলে তাহলে পরে কিন্তু সে বইটা খুব গবেষণা করে বানায়। হুম ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার একটা কল আসছিল, সরি। এখন আমরা ঈদগাম 2 প্রকার ক্লিয়ার। একটা হলো ঈদগামে বাগুন্না আর একটা হলো ঈদগামে বেলাগুন্না। এইবার আমি যে বিষয়টা আপনাদের বলবো, সরি আমার আরেকটা আগে বলেনি। ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই 4টে অক্ষর বারবার পড়ে মুখস্থ করে ফেলেন তাড়াতাড়ি। আমার ঈদগামে বাগুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম ঈদগামে নুন। বাঘ ঈদগামে না বাগুন্না অসুবিধা হরফ নেই চারটি, খুবই ইয়া ওয়াও কয়েকটা মিম নুন। ঈদগামে বেলাগুনা বাগুন্না প্রশ্ন হরফ করার চারটি, ইয়া ইয়ে ওয়াও মিম নুন। ঈদগামে বাগুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। বাগুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। ঈদগামে মার হরফে বাগুন্না তিন হরফ বা ওয়াও চারটি, মিম ইয়া নুন। ওয়াও মিম নুন।
সরি, আমার কথা শুনতে পাচ্ছিলেন না। ওকে, আবু সিনান, ওকে, আপনার কানে কানে বলতেছি, আপনি এই বিষয়টা একটু খেয়াল করে শুনতে হবে। আর বিষয়টা হলো, এই যে ঈদগামে বাগুন্না বললাম না, হ্যাঁ, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা? চারটা বলেছি না আপনাকে? ইয়া, ওয়াও, মিম, নুন। আর কেউ যেন না শোনে, হ্যাঁ। ওকে, এই যে চারটা অক্ষর, এই চারটা অক্ষরে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আপনি গুন্নার সাথে মিলিয়ে পড়বেন, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো? আর কাউকে বলবেন না, ঠিক আছে? ওকে, দেখি এই বিষয়টা কে ভালোভাবে বলতে পারবেন, বলেন তো। বিড়াল বলে ইয়া নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরে কোনো একটা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বারবার পড়ে মুখস্থ করেন। সময় 15 সেকেন্ড না 30 সেকেন্ড এবার। একদমই বাংলা হরফ চারটি ইয়াওয়া মিমনুন এই চারটি হরফে যে কোনো একটি কিংবা তানবিনের পরে আসলে মিলিয়ে পড়তে হবে। ইয়াম দুর্বল জন বাগুনা জন বেলা গুনা ইদগামে বাগুনা হরফ চারটি ওয়াও মিম নুন এই চারটি হরফে যে কোনো একটি কিংবা তানবিনের পরে আসলে গুনার সাথে মিলিয়ে পড়তে হবে। প্রকার ইদগামে বাগুনা ইদগামে বেলা গুনা ইদগামে বাগুনার হরফ চারটি ওয়াও মিম নুন এই চারটি হরফে যে কোনো একটি কিংবা তানবিনের পরে আসলে গুনার সাথে মিলিয়ে পড়তে হবে। বাংলা হরফ চারটি ইয়াওয়া মিমনুন এই চারটি হরফে যে কোনো একটি হরফ যদি তানবিন বা তানবিনের পরে আসে তাহলে গুনায়ের সাথে মিলিয়ে বলতে হবে। ঈদগামে বাংলার হরফ দুইটি চারটি ইয়াওয়া মিমনুন এই চারটি হরফে যে কোনো একটি বা তানবিনের পরে আসে তাহলে গুনার সাথে মিলিয়ে বলতে হবে। আপনাদের একটা ঘটনা বলি। আমি কিন্তু একটা জিনিস মুখস্থ করতে দিয়েছি, এই ঘটনা বলার শেষে আপনাদের কাছ থেকে ধরবো। তার ভিতর আমি একবার বলিনি, ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে নুন সাকিন ও তানবিনের পরে এই চারটা অক্ষরের কোন একটা যদি আসে, আপনি কি করে পড়বেন জানেন? জানেন? হাতে কি দেখি? দেখি আপনার হাতে কি? দেখেন দেখেন, ওঠেন, উঠে উঠে দাঁড়ান। আপনি নিচে ফেলে দিয়েছেন, আমি দেখেছি। তিরিনা না, মাসফিল আবি ব্রায়ান। মাসফিল আবি ব্রায়ান, আপনি কি ফেলে দিলেন ওটা আমাকে একটু দেখান। উঠান উঠান। কারোর ক্যামেরা বন্ধ থাকলে মনে করতে হবে সে ক্লাসে অমনোযোগী। মাসফিল আবি ব্রায়ান, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি হাতে কি নিয়ে খেলা করতেছিলেন বলেন? কিছু না, আর এরকম করবেন? না। বলেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টা, কি কি? ঈদগামে হরফ চারটি, কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। হ্যাঁ, কি করে পড়তে হবে? তবে গুন্না না গুন্নার সাথে মিলে করতে হবে। ঈদগামে বাগুন্নার সাথে মিলে পড়তে হবে? না, আপনি ওঠেন, উঠে কান ধরে ঈদগামে উঠবাস করেন 10 বার। চারটি হরফের সাথে মিলিয়ে পড়তে হবে। গুন্না। ওঠেন, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, শাস্তি আপনার। আপনি হাতে খেলা করতেছিলেন কেন? আর খেলা করবেন? না, এইভাবে 5 মিনিট দাঁড়ায় থাকবেন। আপনাদেরকে শিখতে হবে তেমন, যেভাবে শিখলে আপনি আরেকজনকে শেখাতে পারবেন। ওকে, আমি একটা কথা বলতেছি। মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবীর নাম কি? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো?
যখনই এই নামটা শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন। তিনি একটা কথা বলেছেন হাদিসে, একটা বিষয় আমরা জানি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। ঠিক আছে, তাহলে এখন বলেন, আপনারা কি সর্বশ্রেষ্ঠ ব্যক্তি নাকি? জি হুজুর। জি হুজুর। আপনাদের গলায় জোর নাই। জি হুজুর। জি জি হুজুর। হুজুর। এখনো হয়নি শুরু। ওকে, যাই হোক, যেহেতু আমরা শ্রেষ্ঠ ব্যক্তি, তাহলে কি আমাদের শ্রেষ্ঠ ব্যক্তির মতো আচরণ করতে হবে, শ্রেষ্ঠ ব্যক্তির মতো পড়তে হবে। ওকে, আর একজন হাত দিয়ে এসব করতেছে, কি বুঝাচ্ছেন আপনি? মুনাইমের ক্যামেরা অন নাই। ওকে, এখন আমি আবারও বলতেছি, এটা কিন্তু আপনাদের ধরবো আমি একটু পরে। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, কয়টি? চারটি, এই চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। সবাই আঙ্গুল দেন, আঙ্গুল দেন, আঙ্গুল দেন দ্রুত, এই যে আমার মতো। ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর বলেন, এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর বলেন, বলেন, বলেন দ্রুত। এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর। এই চারটি অক্ষরের কোনো একটি অক্ষর যদি যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, বলেন। নুন সাকিন বা সাকিন তানবীর বা তানবিনের পরে সাথে আসে মিলিয়ে পড়তে তাহলে হবে। গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আপনাদের আমি এটা কমপ্লিটলি বুঝাই দিলে পারলাম আমি আশা করি। ঠিক আছে, দেখি আপনাদের ভিতরে কে এই জিনিসটা বুঝতে পারেন নাই, সে একটু হ্যান্ড রাইজ করেন, এইভাবে হ্যান্ড রাইজ করেন। কে বুঝি নাই? নাবিহা তাহাসিন, বুঝতে পারি নাই। নাবিহা তাহাসিন, আপনি বোঝেন নাই? জি, বুঝেছিলাম। যারা এই যে বুঝার পরেও হাত উঁচু করেছেন, তাদের শাস্তি, তারা দাঁড়ায় থাকবে 2 মিনিট। আমি দেখেছি কে কে এরকম হ্যান্ড রাইজ করছেন। বুঝার পরেও যারা এরকম করেছেন 2 মিনিট দাঁড়ায় থাকবেন। ওকে, তাসফিয়া, হ্যাঁ বলেন, আপনি কি বোঝেন নাই? আনমিউট হতে হবে। জি হুজুর। বলেন, ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? 6টি। আ, কত? ইজহারের অক্ষর 6টি। 4টি, 4টি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। হ্যাঁ, নুন সাকিন বা তানবিনের পরে আসলে কি করে পড়বেন? গুন্নার সাথে মিলিয়ে পড়বো। তাহলে কি এটুকু পারবেন তো এখন? জি হুজুর। মনে থাকবে? জি হুজুর। আরিফা বলেন। জি হুজুর, আমি বুঝেছি, কিন্তু আপনি যেটা বলেছেন ওইটা একটু আরেকবার বুঝিয়ে দিবেন। কোনটা? কোনটা বুঝিয়ে দেবো বলেন, সেটা বুঝিয়ে দেবো, বলেন সব। ঈদগামের ব্যাপারে একটু বুঝিয়ে দিবেন আবার। হ্যাঁ, দেখেন, ঈদগাম হলো 2 প্রকার। ওকে, সবাই একটা জিনিস দেখেন, বলেন তো আমার হাতটা এই মুহূর্তে কোথায় আছে? হাতটা কোথায়? মাথা। কাঁধে। আমার হাতটা ঘাড়ের উপরে। সামনে। মাথার সামনে আছে, মাথার সামনে। মাথার সামনে। বলেন, আমার কোন আঙ্গুল উঁচু করা রয়েছে? দেখি কে বলতে পারেন। কোন আঙ্গুল? কনিষ্ঠ আঙ্গুল, ছোট আঙ্গুল, ঠিক আছে।
হ্যাঁ ওকে, হ্যাঁ আমাকে শুনতে পাচ্ছেন এখন? তাহলে কি কনিষ্ঠ আঙ্গুল ছিল। এখন আমি আপনাদের বলতেছি, মনে রাখতে হবে নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বা গুন্নার অক্ষর চারটি, ইয়া ওয়াও মিম নুন, এই চারটা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বারবার এটা বারবার পড়ে মুখস্থ করেন, দ্রুত বারবার পড়ে মুখস্থ করেন। নুন সাকিন ইজারের হরফ চারটি, ইয়া ওয়া মিম নুন সাকিন বা তানবিনের পরে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ইজারের হরফ চারটি, ইয়া ওয়া মিম নুন সাকিন নুন সাকিন নুন সাকিন বা তানবিন আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়া ওয়া মিম নুন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, যাই হোক, আমরা এখন যে বিষয়টা শিখতেছিলাম, আমি আশা করি এটা সবাই বুঝেছেন। কে আপনাদের ভিতরে সবচেয়ে ভালো করে এটা বুঝাতে পারবেন, কার সাহস আছে, সে হ্যান্ড রাইজ করেন। কি ব্যাপার, মাত্র 4 জন? সোহানা আলমাস ঈশা, জি হুজুর। বলেন। হুজুর কি বলবো? বলেন, ঈদগাম কয় প্রকার, কি কি? তারপরে ঈদগাম প্রথমটার নিয়মটা বলবেন, বলেন। ঈদগাম 2 প্রকার। আপনি ক্যামেরায় তাকান, ক্যামেরায় তাকান, নিচে বইতে তাকানো যাবে না। হুজুর ভুলে গেছি। ওকে, সমস্যা নাই, আপনি আবারও ট্রাই করবেন, আবারও পারতে হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখি এরপর আমি আরেকজনের কাছে জিজ্ঞাসা করব। আবু সিনান মনে হয় বলতে চাচ্ছে। জি আবু সিনান, আপনি বুঝাই দেন সবাইকে। হুজুর কি কি? ঈদগাম কয় প্রকার, কি কি, কোন সময় কি করতে হবে, বলেন। ঈদগাম 2 প্রকার। ঈদগামের বাগুন্না, ঈদগামের বেলাগুন্না। ঈদগামের বাগুন্নার হরফ 4টি, কি কি? ইয়া ওয়াও মিম নুন। হ্যাঁ, এই 4টা অক্ষর আসলে কি করতে হবে? গুন্না গুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওকে, যাই হোক, আমি যেভাবে বুঝাইছি সেইভাবে যে বুঝাতে পারবেন, জাস্ট এরকম হাত উঁচু করলে হবে। জাস্ট একজন, দেখি তিরিনা হাত উঁচু আছে, দেখি তিরিনা পারে কিনা। আর নাবিহা, দেখি এদের 2 জনের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে এখন, দেখি কে পারে। ত্রিনা, দেখি বুঝান। ঈদগাম 2 প্রকার। ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ। আপনি কোন দিকে তাকাচ্ছেন? হুজুর কোন দিকে তাকায়নি, আমার বই তো বন্ধ করা। হ্যাঁ, ওকে, বলেন। ঈদগামে বাগুন্নার হরফ 4টি, ইয়া ওয়াও মিম নুন। এই 4টি হরফের যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে আসিলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার হরফ 2টি, রা ও লাম। এই 2টি হরফের যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে আসিলে গুন্নার গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। এবার আমি একটু বলি, আমি যে স্টাইলে বুঝিয়েছিলাম আপনি সেই স্টাইলে বুঝান নাই, বুঝতে পেরেছেন? আমি বলেছিলাম আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে কে পারবে, তাহলে আপনি ফেল। নাবিহা তাহসিন, দেখি কেমন পারেন। হুজুর আপনি যেভাবে বুঝিয়েছিলেন ওভাবে, হ্যাঁ, ওইভাবেই। অন্যভাবে আমার
স্টাইলে বলা যাবে না? না না, আমি যেটা বলেছি ওইভাবেই। দ্রুত। ঈদগামে ঈদগাম দুই প্রকার, যথা ঈদগামে যথা ঈদগাহ আপনার নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল, আমরা নেটওয়ার্ক পাচ্ছি না ঠিকভাবে। ঈদগামে বাগুনা যথা ওয়াও মিম। এই চারটি স্পষ্ট করে বলতে হবে। ওকে, যাই হোক। নিয়ে পড়া। আমরা এবার দেখি, এরকম মানে আমি যেভাবে শিখাইছি এভাবে আর কে পারবেন? হ্যান্ড রাইজ করে, মানে সেই রকম হাত উঁচু করেন তো। আপনার তো পারা উচিত। কি ব্যাপার, কেন হাত উঁচু করতেছেন না এখনো? ভয় পাচ্ছেন? লজ্জা লাগতেছে? কোনো লজ্জাও নাই, কোনো ভয় নাই। আমি কি পেরেছি একবারে? আমিও তো আস্তে আস্তে শিখেছি, এখনো চিন্তা করতেছেন? ওকে, দেখি নিহা, দেখি আপনি পারেন কিনা। কি বলবো হুজুর? বলেন ঈদগাম সম্পর্কে আপনি আমাকে, আমি যেভাবে বুঝিয়েছি এইভাবে বুঝাই দেন আমাকে। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুনের হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। ঈদগামে বাগুন্নার অর্থ হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। তারপরে ওকে, তাহমিদ আহনাফ, আপনি তো আমার মতো বুঝাতে পারবেন আমি জানি, আমাকে বুঝাই দেন আপনি। ফাহমিদুল মনে হয় পারবে। কি ব্যাপার তাহমিদ, আপনার কি মুখস্থ কি হই নাই নাকি? বুঝাবো বলেন? হই নাই মুখস্থ? তাহমিদ আপনি কান্না করতেছেন কেন, কি হয়েছে? আমি কান্না কই করছি? মানে আপনি কি বুঝতে পারেন নাই আমি যেটা বুঝাইছি? না। হ্যাঁ ওকে, কোনো সমস্যা নাই, আমি বুঝাই দেবো। ঠিক আছে, দেখি আমি আরো এক দুইজনের কাছ থেকে একটু ই করি। আরেকজনের বুকে ব্যথা উঠছে, দেখি আপনি পারেন কিনা। আপনি পারবেন না বুঝাতে? ওকে, যাই হোক, সমস্যা নাই। দেখি এবার যাকে ই করেছি তাকে পারার কথা, এবং সে পারবে, সে নিজেও আত্মবিশ্বাসী। যদি না পারে তাহলে মনে করতে হবে কিছু একটা আছে। বলেন। ইদগাম, ইদগামের অর্থ মিলিয়ে পড়া। ইদগামের হরফ দুটি। ইদগাম দুই প্রকার, ইদগামে বা গুণা, ইদগাম বেলা গুণা। ইদগামে বা গুণা অর্থ গুণের সাথে মিলিয়ে পড়া, ইদগামে বেলা গুণার অর্থ গুণা ছাড়া মিলিয়ে পড়া। ইদগামে আমি আপনাদের ঈদগামে বেলাগুন্না শিখাই নাই, ঈদগামে বাগুন্নাটাই বলেন সবাই। ঈদগামে বাগুন্না, এই যে, যদি আপনারা এবার জোরে জোরে না পড়েন, ঠিক আছে, জোরে জোরে এবার যদি না পড়েন তাহলে কিন্তু সমস্যা আছে। এক্ষুনি মুখস্থ করতে হবে বারবার। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া, দ্রুত। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। এই যে কয়জন জোরে জোরে পড়তেছে না, নাবিহা পড়তেছেন আমি জানি। এই যে কয়জন পড়তেছে না, ওয়ালিদ দ্রুত জোরে পড়তে হবে। ঈশা, জোরে জোরে পড়তে হবে, জোরে জোরে বলেন। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না ওকে, অনেকে চলে যাচ্ছে, আমি কেন যাচ্ছে আমি জানি না। প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করবো, মাসফিয়াও চলে গেছে নাকি? না, মাসফিয়া আছে। মাসফিয়া তো পারার কথা। ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, কয়টি? চারটি। ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে চারটা অক্ষর বললাম,
এই চারটা অক্ষরের কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। ঠিক আছে। আমির হামজা বলতেছে হুজুর আমার বুকে, দেখি কি হয়েছে ওর, বউকে রগে টান দিয়েছিল তাই বলতে পারি নাই, আবার ধরেন। ওকে, চলেন আমরা যেটা এত সময় আমরা শিখালাম আমি আপনাদেরকে, এটা আমরা একটা কাজ করব, আপনাদের সরাসরি হোয়াইট বোর্ডে দেখাবো যাতে আপনারা এটা সহজে বুঝতে পারেন। ঠিক আছে, আশা করি এবার তো আর মিস হওয়ার কথা না কারোর, এবার আর কারোর মিস হবে না ইনশা আল্লাহ। হুম, আমি হোয়াইট বোর্ডটা একটুখানি নিয়ে আসি, সময় লাগবে একটুখানি সময়। ওকে, হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ড, নিউ হোয়াইট বোর্ড, নিউ হোয়াইট বোর্ডটা আসুক, একটু সময় লাগে। ওকে, চলে আসছে। এবার দেখেন, আমি বলেছিলাম ঈদগামে বাগুন্না, ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি। কয়টি? চারটি। কি কি? এই যে লিখতেছে, এই যে বোর্ডে বোর্ডে, এই যে ক্যামেরা অন নেই যাদের, তাদেরকে দ্রুত ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হোক। এখনো পর্যন্ত যাদের ক্যামেরা অন নাই দ্রুত ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হোক। ঠিক আছে, দ্রুত ক্লাস থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে কিন্তু। ওকে, দেখেন ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি। কি কি? ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটা অক্ষরের কোন একটা অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। এই চারটা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বারবার মুখস্থ করেন, ইয়াওয়াও মিম নুন, ইয়াওয়াও মিম নুন, ইয়াওয়াও মিম নুন। নুন সাকিন বা তানবিনের পরে এই চারটে অক্ষরে কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়াওয়াও মিম নুন, নুন সাকিন বা তানবিনের পরে যদি কোনো একটা অক্ষর আসে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। বারবার বারবার এইভাবে পড়ে মুখস্থ করতে। আর আপনারা কি মুখস্থ করতেছেন? দ্রুত মুখস্থ করেন, দ্রুত। আমি এত সময় কবে মুখস্থ করে ফেলতে পারতাম। ফাহমিদুল মুবতাসিম, আপনি আমাকে একটু বুঝাই দেন এই বিষয়টা। দ্রুত দ্রুত। ঈদগামে ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার হরফ চারটি, ইয়া ঈদগামে ও বেলাগুন্না মিম। কেন? আগে ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া ও মিম নুন। তারপর এই ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। নুন সাকিন ও তানবিনের পরে ঈদগামে বাগুন্নার এই চারটি হরফের কোনো একটি আসিলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, খুব সুন্দর হয়েছে। এবার সবাইকে একবারে বলতে বলবো, সবাই একসাথে জোরে বলেন। ওকে, এবার আমি আরেকবার আপনাদেরকে বুঝাবো, আরেকটা বার। ঠিক আছে, এবার কিন্তু আপনাদের মোটামুটি লাস্ট একটা চান্স। এই জিনিসটা আজকে আমি আরেকবার বুঝাবো। আর এখন থেকে রুলস আপনাদের একদিন একটার বেশি দুইটা যাবে না, কারণ দুইটা হইলে আপনারা গুলাই খেয়ে ফেলতেছেন একেবারে। ঠিক আছে, লাস্ট বার, এখন হলো লাস্ট বার।
সবাই খেয়াল করবেন কিন্তু আমার দিকে। নুন সাকিন বা তানবিনের পরে ঈদগামে বাগুন্নার অক্ষর চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আমি আবার বলছি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আবার বলছি, মুখস্থ করেন। নুন সাকিন বা তানবিনের পরে ইয়া, ওয়াও, মিম, নুন, এই চারটি অক্ষরের কোনো একটা অক্ষর আসলেই গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন মিম মানে ইয়ুমনা, ইয়ুমনা, মিম মানে ইয়ুমনা। এই একটা উদাহরণে তিন জায়গায় একই রকমের গুন্না রয়েছে। ঠিক আছে? এখন আপনাদের জাস্ট এতটুকু থাকবে, আগামীকাল এতটুকুই পড়া, জাস্ট এতটুকুই। ও, সাথে আরেকটা দিই, ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি। সাথে আমি আরেকটা দিচ্ছি, একটু দ্রুত দ্রুত, এটা মুখস্থ করতে হবে। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র, লাম। ভালো করে মুখস্থ করেন। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র, লাম। এই দুইটা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে যদি আসে, ঈদগামে বেলাগুন্নার অক্ষর কয়টি বলেছি? দুইটি, র, লাম। এই দুইটা অক্ষরের কোন একটা অক্ষর নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। কি বললাম? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? মির রব্বিকুম, মিল্লাদুন। ঠিক আছে? আবার বলছি, ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে? মির রব্বিকুম, মিল্লাদুন। আজকে আপনাদের পড়া জাস্ট এই দুইটাই। আমি আবারও বলতেছি, পড়া ঈদগাম দুই প্রকার, এই দুই প্রকার টোটাল পড়া। ঈদগামে বাগুন্না অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্নার অক্ষর মাত্র চারটা, ইয়া, ওয়াও, মিম, নুন। নুন সাকিন বা তানবিনের পরে এই চারটে অক্ষরে কোন একটা আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়বেন। আর ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্নার ছাড়া মিলিয়ে পড়া। এ রেজওয়ান, কোন দিকে তাকাচ্ছেন আপনি? ঈদগামে বেলাগুন্না অর্থ কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র, লাম। নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বেন। একেবারে টোটাল ক্লিয়ার। এটা আপনাদের পড়া, কালকে এটাই ধরবে ক্লাসে। তারপরে আমি সামনে আগাবো ইনশাআল্লাহ, বুধবারের দিন। ঠিক আছে? আর আগামীকাল এটা আপনাদের কাছ থেকে মুখস্থ নেওয়া হবে। এখন ফাহমিদুল মুবতাসিম কোথায় আছেন? প্লিজ আপনি আমাদেরকে একটু বুঝাই দেন এই ঈদগামে বাগুন্না আর ঈদগামে বেলাগুন্না। আর কে কে পারবেন বুঝাতে, তারা একটু হ্যান্ড রাইজ করেন। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই চারটি হরফের কোনো একটি নুন সাকিন ও তানবিনের পরে আসিলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, র, লাম। এই দুটি হরফের কোনো একটি নুন সাকিন ও তানবিনের পরে আসিলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ, ওকে, খুব সুন্দর। এরপরে প্লিজ আপনি আমাকে বলেন, ঈদগামে বাগুন্নার হরফ কয়টি, কি কি? ঈদগামে বেলাগুন্নার হরফ কয়টি, কি কি, কোন সময় কিভাবে পড়তে হবে? ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। জি, তারপর? ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি, ইয়া, র, লাম। এই এই দুইটি হরফের কোন একটা নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। তারপরে ঈদগামে বাগুন্না? ঈদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া, ও, মিম, নুন। এই চারটি হরফের কোন একটা হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। খুব সুন্দর। কে বলেছে আপনি নাকি পারতেছিলেন না? এখন পারলেন কি করে? আরেকবার বুঝালেন? হ্যাঁ,
আরেকবার বুঝালেন আপনি? এই জন্য বুঝতে পেরেছেন? জি। ওকে, এখন মানুষকে বুঝাতে পারবেন তো জি। ইনশাআল্লাহ? ওকে, আমি এখন আরেকজনকে সামনে নিয়ে আসবো। দেখি কাকে নিয়ে আসতে পারি। আর একজনকে না, আর দুইজনকে নিয়ে আসবো। ঠিক আছে, আমি নিজেও জানি না আমি আসলে যে কাকে কাকে নিয়ে আসবো। আমি একটু দেখি কাকে নিয়ে আসা যায়। ওকে, আপনি বলেন ঈদগাম যে দুই প্রকার, কি কি, কোন সময় গুণনা হবে কোন সময় গুণনা হবে না, টোটাল ডিটেলস আপনি আমাকে বুঝাই দেন। ঈদগামের বা ঈদগাম দুই প্রকার, ঈদগামের বা গুণনা, ঈদগামের বেলা গুণনা। ঈদগামে বা গুণনার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। এই চারটির মধ্যে যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণনার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলা গুণনার হরফ দুইটি, র লাম। এই দুইটির মধ্যে যে কোনো একটি নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণনা ছাড়া মিলিয়ে পড়তে হবে। খুব সুন্দর হয়েছে। ওকে, আমি এবার আরেকজনকে নিয়ে আসবো। হুম, আমি জানি না এখনো যে আমি আসলে কাকে নিয়ে আসবো আর তবে এবার এক ছাত্রীকে নিয়ে আসতে চাচ্ছি। দেখি কে আছে সে, ছাত্রী কাকে নিয়ে আসা যায়। কি ব্যাপার, ছাত্রীর সংখ্যা আজকে কমে গেছে মনে হচ্ছে। আমি চেষ্টা করতেছি, দেখি আগে কি অবস্থা হয়। অনেকে কান্না শুরু করে দিয়েছে যে তাদেরকে নাকি ধরা হচ্ছে না। না, আমি অলরেডি বলে ফেলেছি যে আমি এবার একজন আমাদের ছাত্রীকে নিয়ে আসবো, সেক্ষেত্রে আসলে আমি ছাত্রকে নিয়ে আসতে পারি না এখন। হ্যাঁ, হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বলেন যে এই যে নুন সাকিন বা তানবিন এর যে ঈদগামটা রয়েছে, ঈদগাম সম্পর্কে বিস্তারিত বুঝাই দেন আমাকে। ঈদগাম শব্দের অর্থ হলো মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার, যথা ঈদগামে বেলাগুন্না, ঈদগামে বালাগুন্না ও ঈদগামে বেলাগুন্না। ঈদ গুন্না গুন্নার সাথে মিলিয়ে পড়া। এর অর্থ, এর হরফ চারটি, যথা ইয়া ওয়াও মিম নুন। ঈদগামে বেলাগুন্না অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া। ঈদগামে বা বেলাগুন্নার হরফ দুইটি, যথা র লাম। ওকে, আসলে কি করতে হবে সেটা বলেন, এগুলো আসলে কি করতে হয়? আম, ঈদগামে বাগুন্না আসলে, যে নুন নুন থাকে না তানবিনের পর, ঈদগামে বাগুন্না আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে, এবং ঈদগামে বেলাগুন্না আসলে, নুন সাকিনের পর ঈদগামে বেলাগুন্না আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে, এবার আপনি আমাকে দয়া করে একটু বুঝাই দেবেন আরেকবার। ঈদগামের হরফ ঈদগামের ঈদগাম দুই প্রকার, ঈদগামের বা গুণনা, ঈদগামের বেলা গুণনা। ঈদগামের বা গুণনা অর্থ গুণার সাথে মিলিয়ে পড়া। ঈদগামের বা গুণনা চার প্রকার, ইয়া ওয়াও মিম নুন। চার প্রকার? না না না, চারটি হরফ। হ্যাঁ, উম, ওকে, বলেন। আর ইয়া ওয়াও মিম নুন, এই চারটি হরফের যে কোনো একটি হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামের ঈদগামের বা গুণনা, হ্যাঁ বা বেলাগুন্না। গুণনার বেলা গুণনার অর্থ গুণার গুণা ছাড়া মিলিয়ে পড়া। বেলা ইসলামের বেলা গুণার হরফ দুটি, যথা র লাম। এই দুটি হরফের যে কোনো একটি হরফ নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুণা ছাড়া মিলিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর। আবু সিনান, এবার আপনি আমাকে একটু বুঝাই দেন। দেখে দেখে পড়বেন না। দ্রুত বুঝাই দেন। ঈদগামের হরফ দুইটি। কি কি? ঈদগাম ঈদগাম দুই প্রকার,
ঈদগামের বাগুন্না, ঈদগামের বেলাগুন্না, ঈদগামের বাগুন্নার হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন। এই চারটি হরফের যে কোনো একটি নুন সাকিন বা নুন সাকিন বা তানবিনের পরে আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঈদগামে বেলাগুন্না। বেলাগুন্নার হরফ দুইটি, লাম র। র লাম। হ্যাঁ, কি করে পড়তে হয়? নুন সাকিন বা তানবিনের পরে যে কোনো একটি হরফ আসিলে গুন্না ছাড়া, না না, গুন্না ছাড়া পড়িতে হবে, মিলিয়ে মিলিয়ে। আর নারী শিখতে হবে। হ্যাঁ, ওকে, গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। থ্যাংক ইউ। এবার নিহা, আপনি বলবেন ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নায় হরফ দুইটি, র লাম। এই দুইটি হরফের যে কোনো একটি হরফ গুণে ও তানবিনের পরে আসলে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। ওকে স্যার, আমি লিভ নিতে পারি? কেন লিভ নিতে হবে কেন? আমার তো এত ব্যস্ততা আমার, কিন্তু আমি তো লিভ নিচ্ছি না। না ভিয়া বলেন ঈদগামে বাগুন্না। ঈদগামে বাগুন্না শব্দের অর্থ গুন্নার সাথে মিলিয়ে পড়ে ঈদগামে স্পষ্ট করে না গুন্না করে পড়তে হবে। এরপরে মাশফিলাপ ইব্রাহিম, বেলাগুন্না। বেলাগুন্না হুম, দ্রুত। আমের বেলাগুন্নার হরফ দুইটি, র লাম। লাম, র লাম, লাম। ঈদগামের বেলাগুন্না, গুন্না না, না, না গুন্নার সাথে ওকে, আপনার একটু প্রবলেম হচ্ছে, আপনি একটু ক্লাসে মন দিয়ে ক্লাস করবেন, ঠিক আছে? হুজুর আমি এরপরে ঈশা, আপনি বলেন ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি, কি 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 করে পড়তে হয়, দ্রুত বলেন। ঈদগামের বাগুন্না হরফ চারটি, ইয়া যেমন ইয়া নুন মিম, ইয়া ওয়াও মিম নুন। এই চারটি হরফের একটি হরফ যদি নুন সাকিন বা তানবিনের পরে বসে তাহলে গুণার সাথে মিলিয়ে পড়তে হয়। ওকে, এবার আমি একটা ঘোষণা দিচ্ছি আপনাদের, ঠিক আছে? আর সে ঘোষণাটা কি? ঘোষণাটা হলো যে আপনাদের অভিভাবকদের একটা মিটিং এর কথা ছিল। এই মিটিং এ বাধ্যতামূলক আপনি এবং আপনার অভিভাবককে থাকতে হবে, ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছেন? আপনার এবং আপনার অভিভাবককে অবশ্যই এই মিটিং এ থাকতে হবে, ঠিক আছে? এবং অভিভাবক কি? বাবা হতে হবে। যদি আপনার বাবা যদি আপনার সাথে পাশে না থাকে, কোনো সমস্যা নাই, আপনি একটা আইডি দিয়ে আপনি আমাদের এখানে যুক্ত হলেন এবং আপনার পিতাকেও জুম মিটিং এর মাধ্যমেই অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে? আমি একটু কঠিন একটা পদক্ষেপ নিচ্ছি এটা, কারণ আমি চাচ্ছি অনেকের মা বাবার সাথে, মার সাথে কথা হচ্ছে, বাবাদের সাথে একটু কম কথা হচ্ছে, বা কারণ বাবা আসলে বাসায় থাকে না তো। কিন্তু বাবাদের আমি একটু মিটিং এ চাচ্ছি, বাবা এবং মা দুইজনই থাকবেন। এবং কারোর বাবা যদি বাসায় না থাকে কোনো সমস্যা নাই, যেখানে থাকে সেখান থেকে আমাদের সাথে মিটিং এ জয়েন হতে হবে, ঠিক আছে? এটা হলো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট।
এবং মিটিং কবে হবে? হুজুর আমাকে পড়ানেন, আমির হামজা বলছেন। ওকে, আমি যাই হোক, আমি আগে বলিনি। এবং মিটিংটা হবে আজকে রাত কয়টায়? 9টায় দিব না 10টায় দিব? বলেন আপনারা কয়টায়, 9টা না 10টা? 9টায়। আর নয়টায়। পাঁচটা জয়েন হতে পারবে না বলো? ওকে, তাহলে আমি বুঝাতে পেরেছি। যেহেতু অনেকে বলেছেন রাত 9টায়, কোনো সমস্যা নাই, রাত 9টায় মিটিং। এখন যাদের আব্বু বাসায় থাকে না, আজকে এখন ক্লাসটা শেষ হয়ে গেলেই সাথে সাথে আপনার কাজ হবে আপনার আব্বুর সাথে কন্টাক্ট করা। আগে আগে আপনার আব্বুর সাথে কন্টাক্ট করা, ঠিক আছে? আগে আপনি আপনার আব্বুর সাথে কন্টাক্ট করবেন যে আব্বু, হুজুর বলেছে আজকে মিটিং রয়েছে রাত 9টার সময়, আপনাকে অবশ্যই এই মিটিং এ থাকতে হবে। ক্লিয়ার? এটা গেল। যদি মিটিং এ না থাকে তাহলে কি কি ক্ষতি হবে জানেন? সেটা বলে দিই। প্রথম ক্ষতি হলো যে, থাক বলবো না, অনেক কথা বলেছি আজকে, অনেক সময় ক্লাস নিলাম, মোটামুটি প্রায় 1 ঘন্টা 20 মিনিট। আমি যেগুলো শিখিয়েছি অবশ্যই সেগুলো আপনাদের ভালো ভালো করে বাসায় আধা ঘন্টা বা 1 ঘন্টা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর সবাইকে আবারও বলতেছি, মিটিং এ বাধ্যতামূলক অবশ্যই আপনাদের অংশগ্রহণ করতে হবে, এবং আপনাদের পিতাকে সাথে নিয়ে। মাও পাশে থাকবে, কিন্তু পিতা যদি সাথে না থাকে, আপনাদের মানে এক কথায় এক জায়গায় যদি না থাকে, দেখা যাচ্ছে পিতা কাজের সুবাদে কিংবা অন্য কোনো কারণে বাইরে রয়েছে, জুম মিটিং এও তাকে অ্যাটেন্ড করাতে হবে, ঠিক আছে? একটু কঠিন একটা সিদ্ধান্ত, বাট এটা করতে হবে আপনাদের। আমি চাই আজকের মিটিং এ আপনাদের অভিভাবকদের আপনারা অ্যাটেন্ড করাবেন। যদি আপনি অ্যাটেন্ড না করান তাহলে আপনার জন্য হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু অভিভাবকদের বললে অভিভাবকরা থাকবে অবশ্যই, ঠিক আছে? কি আপনারা পারবেন না আপনাদের মা বাবাকে আজকে মিটিং এ অংশগ্রহণ করাতে? জি হুজুর। হুজুর, হ্যাঁ, ঈশা বলেন। হুজুর, আমার আম্মু তো আমার একটা আঙ্কেল হার্ট অ্যাটাক করেছে, তো তা আম্মু ওনাকে দেখতে গেছে। এখন আম্মু আসতে রাতে 10টা বাজতে পারে। তা আমার আব্বুর সাথে, আমার আব্বু তো বিদেশে থাকে, আমার আব্বুর সাথে যোগাযোগ করার জন্য আম্মুকে লাগবে। না, আম্মু আমার সাথে নাই। ওকে, যাই হোক, ট্রাই করে নেন যদি আম্মু এর ভিতরে আসে। হ্যাঁ, ওকে, যাই হোক, এটাই লাস্ট কথা। ট্রাই করেন, যাদের আব্বু পাশে থাকে না, কোনো সমস্যা নাই, ট্রাই করেন আব্বুদের সাথে কথা বলার, যাতে অ্যাটেন্ড করে। আবু সিনান, আমি বুঝাতে পেরেছি? এটাই। জি হুজুর, আমার বাবাটা জাপানে। সমস্যা নাই, আমরা জাপানে যাব। হুজুর, আমার আর সমস্যা নাই, রাত 9টা তো, ওখানে বাজবে না, তখন রাত 11টা খুব সম্ভব। একটু আব্বুরি বলেন যে আব্বু, একটু হুজুর কথা বলবে আমাদের, আমি যে জায়গায় শিখি সে হুজুর, সেটা অবশ্যই যাতে আজকের জন্য হইলেও। ফাহমিদুল মুক্তাসিম। হুজুর আমার আব্বু সৌদি আরবে যায়। হ্যাঁ, সমস্যা কি? সৌদি আরবের থেকে একটু আজকে জয়েন করলো, সমস্যা কি? আব্বু অসুস্থ যে। হ্যাঁ, ওকে, একটু ট্রাই করেন। ওকে, আজকে আমি আর বাড়াতে চাচ্ছি না কথা। মেয়ের আফরোজ জ্যোতি, আপনার ক্লাস পরীক্ষা রয়েছে, আপনি এখনো বের হন নাই। ওকে, যাই হোক, আমি একটা নোটিশ এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। অবশ্যই ক্লাসের আজকে ওই মিটিং এ থাকতে হবে বাধ্যতামূলক সবাইকে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।